আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা শহীদ তারা সত্য পথে সত্যের পক্ষে আছেন। জাতি এবং রাষ্ট্রের কাছে তারা যে ওয়াদা করেছিল তা সত্য। নিজের পরিবার এবং আত্মীয় স্বজন সন্তান সব কিছু উপেক্ষা করে তারা জাতিকে একটা নতুন রাষ্ট্র, নতুন সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্যে তারা আন্দোলন করে গেছে। ভারতীয় আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করার জন্যে তারা আন্দোলন করেছে এবং শহীদ হয়েছেন। তারা পার্থিব জীবনের আশায়, ক্ষমতার আশায় তারা নির্বাচন করার আগ্রহ দেখাননি। কিন্তু যারা স্বৈরাচার তারা মিথ্যা। 2009 সালের নির্বাচনে স্বৈরাচার হাসিনা আওয়ামী লীগ বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছিল। জনগণই তাদের কথায়, তাদের প্রতিশ্রুতিতে ধোকায় পড়ে তাদেরকে নির্বাচিত করেছিলেন এবং যখন তারা নির্বাচিত হয়েছেন তখন তারা 17 বছরের স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছেন। কারণ তাদের আদর্শ ছিল মিথ্যা, তাদের ওয়াদা ছিল মিথ্যা। তারা শুধু ক্ষমতা চেয়েছিলেন এবং কোটি কোটি টাকা লুটপাট করে নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছিলেন। দেখুন 2024 সালে সে আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আবার সামনে নির্বাচন, আপনারা এমন কোনো দলকে দিবেন না যারা দুইবার ব্যর্থ হয়েছে, জনগণের আশা পূরণে ব্যর্থ হয়ে তারা ক্ষমতা থেকে সরে গিয়েছে। বরঞ্চ আপনারা এমন কাউকে ক্ষমতায় সমর্থন করবেন যারা ওসমান হাদির মতো একটা পরিবর্তন চান, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং যারা বৈষম্য এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সেই নতুন প্রজন্মকে আপনারা সিলেকশন করুন, যারা হাদির মতো পরিবর্তন চেয়েছে, যারা বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং বাংলাদেশ থেকে স্বৈরাচার এবং ভারতীয় আগ্রাসন দাবিদারিকে এবং স্বৈরাচারের দোসরদেরকে চিরতরে ক্ষমতার থেকে সরিয়ে দিতে চেয়েছে এবং জনগণের জন্যই তারা করেছেন। তারা গুম, খুন এবং হত্যা মুক্ত একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং মহান আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে যে কোরআন নাজিল করেছেন সেখানেও তিনি সত্যের পক্ষেই দাঁড়িয়েছিলেন। গত ভিডিওতে আমি সূরা বনী ইসরাইলের একটি আয়াতের কথা বলেছি, যে আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সূরা বনী ইসরাইল আয়াত 81। বাংলা উচ্চারণ এবং তাফসির লিখে সার্চ দিলে আপনারা এটা পাবেন। ঠিক আছে, এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা এমন জিনিস তা বিলুপ্ত হবে। আপনারা দেখুন স্বৈরাচারের যে ওয়াদা ছিল, যে ওয়াদার প্রলোভন দেখিয়ে তারা ক্ষমতায় এসেছিল তা মিথ্যা ছিল এবং 2024 সালে এসে সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, যখন তারা 1600 ব্যক্তিকে হত্যা করেছে এবং প্রায় 21,000 লোককে আহত করেছে। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা শুধু ক্ষমতায় আসার জন্যে তা করেছে এবং তারা স্বার্থের জন্যে, দুনিয়াবি স্বার্থের জন্যে, হাজার হাজার কোটি টাকা লুটপাটের জন্যে তারা ক্ষমতায় এসেছে। এখনও একটি দল ক্ষমতায় আসার জন্যে প্রস্তুতি নিচ্ছে, যারা দুইবার ব্যর্থ হয়েছে। কী কারণে তারা ব্যর্থ হয়েছে? জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে। তারা যারা ব্যর্থ হয়েছে তাদেরকে আপনারা আবার ক্ষমতায় বসানোর ইচ্ছা করবেন না, বরঞ্চ যারা 24শে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যে সেই যুব সমাজকে, যারা একটা পরিবর্তিত রাষ্ট্র চায়, সমাজ চায়, যারা সাম্য চায়, বৈষম্যমুক্ত একটি সমাজ চায়, শান্তিপূর্ণ সমাজ চায়, যেখানে গুম, হত্যা বা খুন থাকবে না, এমন একটি সমাজ চায়, যারা এটা চায়, যারা সংস্কার চায়, আপনারা তাদের পক্ষে ভোট দিন।
তারা যেই হোক, যে ব্যক্তি হোক, তারা যদি জুলাইয়ের পক্ষে থাকে, তারা যদি সংস্কারের পক্ষে থাকে, তারা যদি স্বৈরাচারের বিরুদ্ধে থাকে এবং তারা যদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে থাকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকে, তো আপনারা তাদেরকে ভোট দিন। কারণ মহান আল্লাহ তাআলা 1400 বছর আগে সত্যের পক্ষেই ছিলেন এবং সুস্পষ্টভাবে কোরআনের আয়াতে তিনি তা ঘোষণা করেছেন যে সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে। যে মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা শরীফের মূর্তিগুলো ভাঙছিলেন, তখন এই আয়াতটি বেশি বেশি করে পাঠ করেছেন। সুতরাং এই দেড় মাস নির্বাচনের আগে যারা 24-এর পক্ষে আছেন, যারা সংস্কারের পক্ষে আছেন, যারা সাম্যতার পক্ষে আছেন, যারা শান্তির পক্ষে আছেন এবং যারা স্বৈরাচারের বিরুদ্ধে, যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, তারা দয়া করে এই আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করুন। আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ তাআলা সত্যকে প্রতিষ্ঠা করেন। যে সত্য প্রতিষ্ঠার জন্য হাদি জীবন দিয়েছে, আবু সাঈদ, মুগ্ধ সহ প্রায় 1600 শহীদ যুবক জীবন দিয়েছেন। তাদের পক্ষে থাকুন, তাদের তাদের পক্ষে থাকুন, তাদের স্বপ্ন বাস্তবায়নের পক্ষে থাকুন, সংস্কারের পক্ষে থাকুন এবং স্বৈরাচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনাদের রায় ঘোষণা করুন। আর যারা আল্লাহর রাস্তায়, যারা এই সত্যের পক্ষে থেকে শহীদ হয়, তাদের মর্যাদা সম্পর্কে বর্ণনা করতে যে আল্লাহ তাআলা 1400 বছর আগে সূরা বাকারার 154 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। এই আয়াতটিও সত্যের পক্ষে যারা লড়াই করে তাদের সম্মান কতটুকু আল্লাহর কাছে, সে তাই স্পষ্ট করার জন্য বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা উচ্চারণ, বাংলা অর্থ দেখুন আছে আপনার সূরা বাকারার 154 নম্বর আয়াতে বাংলা উচ্চারণ এবং তাফসীর দিয়ে সার্চ করলে পাবেন। এখানে বলা হয়েছে, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, প্রকৃতপক্ষে তারা জীবিত, কিন্তু তোমরা তাদের জীবিত থাকার বিষয়টি উপলব্ধি করতে পারো না। কারণ যারা আল্লাহর রাস্তায় সত্যের পক্ষে জীবন দেবে, আসলে তারা মৃত নয়, তারা কখনো মারা যাবেন না, আর তারা জীবিত এবং আল্লাহর কাছ থেকে তারা জীবিত থাকার গ্যারান্টি পেয়েছেন। দেখুন শহীদদের মর্যাদা এই আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে, আল্লাহর পথে শাহাদাত বরণ করে যারা, তারা জীবিত, তাদের মৃত্যু বলো না। আল্লাহ তাআলা তাদের মানুষকে নিষেধ করেছেন তাদের মৃত্যু বলেন না। আবু সাঈদ, মুগ্ধ এবং ওসমান হাদিরা কখনো মারা যায় না, তারা জীবিত, তারা আমাদের হাতেই বিরাজমান। তাদের দেহটা নষ্ট হয়ে গেছে কিন্তু তাদের আত্মা আমাদের সাথেই বিরাজমান, আমাদের সাথেই লড়াই করার জন্য প্রস্তুত, আমাদের চারপাশেই তারা আছে। দেখুন জীবিত থাকা পার্থিব জীবনের মতো নয়, একটা বরজাখী জীবন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিজিক এবং তারা নিয়ামত প্রাপ্ত হন। সুস্পষ্টভাবে যারা কোরআনকে বিশ্বাস করেন, সত্যকে বিশ্বাস করেন, তারা এটাও বিশ্বাস করবেন, যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, যারা সত্যের জন্য শহীদ হয়, যারা দেশ মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য শহীদ হন, যারা সাম্য এবং ন্যায় বিচারের জন্য শহীদ হন, যারা স্বৈরাচারের বিরুদ্ধে শহীদ হন, তারা কখনোই মারা যান না, তারা সত্য। দেখুন ওসমান হাদির সাক্ষাৎকার লিখে সার্চ দিবেন, তার কি আশা ছিল, তার কি স্বপ্ন ছিল, কেন তিনি রাজনীতি এসেছেন, কেন তিনি 2008 সালে নির্বাচনে দাঁড়িয়েছেন, সুস্পষ্টভাবে তার সাক্ষাৎকারে বর্ণনা করেছেন। তিনি সত্যের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছেন, তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছে। স্বৈরাচার কারা? যারা পৈতৃক সূত্রে কোনো যোগ্যতা নাই, শুধু পৈতৃক পরিচয়ে মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করতে চায়, ক্ষমতায় বসতে চায়, মানুষকে শাসন করতে চায়, তারাই স্বৈরাচার। এই স্বৈরাচার ইসলামের ইতিহাসে ইয়াজিদ প্রথম এই স্বৈরাচার সরকার প্রতিষ্ঠা করেছিল, সেই স্বৈরাচার হয়েছিল এবং তার হাত ধরেই স্বৈরাচারী শাসন মুসলিম সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। 661 হিজরিতে কারবালার ইতিহাস দিয়ে আপনি সার্চ দিন, দেখুন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌহিত্র হজরত ইমাম হুসাইন, তার পরিবার সঙ্গী উমাইয়া খলিফা ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছিলেন। এই
দুঃসাহসী ঘটনা, সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন সংগ্রামের প্রতীক সুস্পষ্টভাবে লেখা। এআই লিখে দিয়েছে, দেখুন। তাহলে হোসেইন ইবনে আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এবং তার পরিবার এবং তার সঙ্গী সাথী ৬১ হিজরিতে প্রায় ১৪০০ বছর আগে সত্যের পক্ষে থেকে সংগ্রাম করতে যেয়ে শাহাদাত বরণ করেছিলেন। দেখুন, আরও বিস্তারিত এখানে বর্ণনা করা আছে, আপনারা শুনবেন। দেখুন, মুয়াবিয়ার পিতৃর পর তার পুত্র ইয়াজিদ উত্তরাধিকারী মনোনয়ন করা হলে তা নিয়ে মুসলিম বিশ্বে অসন্তুষ্ট সৃষ্টি হয়। কারণ আল্লাহর রসুল মদিনায় ইসলামকে প্রতিষ্ঠা করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর চার খলিফা হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন মুসলমান তারপরে সাহাবী এবং বিশিষ্টজনের সমর্থন নিয়ে বায়াতে গ্রহণের মাধ্যমে তিনি খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, ইসলামী খেলাফত। এবং মদিনায় বসে তিনি ইসলামী রাষ্ট্রের খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এবং ইসলামের ন্যায় বিচার এবং ইসলামের সাম্যতা এবং শান্তির বাণী প্রতিষ্ঠার জন্যে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াজিদ উত্তরাধিকারী সূত্রে সিরিয়ায় দামেস্কে বসে সেই মুসলিম রাষ্ট্রের খেলাফত দাবি করেন এবং সাহাবীদের বিরুদ্ধে, যারা সত্যের পক্ষে আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। ঠিক আছে, এর ফলাফলই হচ্ছে কারবালার দুঃখজনক ঘটনা। আপনারা সবাই ইতিহাসটা জানেন। এবং সেদিনও হোসেইন ইবনে আলী ইয়াজিদের এই মিথ্যা খেলাফতের দাবি প্রত্যাখ্যান করে তার হাতে বায়াত হতে অস্বীকৃতি জানায় এবং তার বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যে সংগ্রাম শুরু করেন। এবং তিনি, তার পরিবার এবং তার সঙ্গী কারবালায় নির্মমভাবে নিহত হন। কিন্তু তারা মারা যাননি, তারা জীবিত, তারা শহীদ, তারা সত্যের পক্ষে ছিলেন। ওসমান হাদি এবং ২৪-এর গণ অভ্যুত্থানে যারা ছিলেন তারাও এরকম এজিদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এজিদিরা যুগে যুগে আসবে, বারবার আসবে এবং তারা চাইবে উত্তরাধিকারী সূত্রে ক্ষমতা গ্রহণের জন্যে। কিন্তু মিথ্যা আশ্বাসে আপনারা ভুলবেন না। আপনারাই ২০০৯ সালে আওয়ামী লীগের মিথ্যা আশ্বাসে ভুলে তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলেন। তাদের সংখ্যাগরিষ্ঠ আসনে তারা বিজয়ী হয়েছিল এবং তারা ১৭ বছর স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিল। বরঞ্চ যারা ব্যর্থ হয়েছে দুইবার, যারা উত্তরাধিকারী সূত্রে ক্ষমতার দাবি করে, এসব ইয়াজিদের বিরুদ্ধে আপনারা আপনাদের রায় দিন। যারা ২৪-এর গণ অভ্যুত্থান সমর্থন করে, যারা সংস্কার চায় এবং যারা একটা সাম্য সমাজ প্রতিষ্ঠা করতে চায়, শান্তির সমাজ, বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যারা সংস্কার চায়, যারা স্বৈরাচারী বিরোধী এবং যারা ভারতের আগ্রাসন বিরোধী, তাদের পক্ষে রায় দিন। আজকে এই পর্যন্ত। আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ এই ব্যাপারে আরও কথা হবে। আপনার সত্যের পক্ষে থাকুন, আপনার শহীদদের পক্ষে থাকুন, কারণ শহীদেরা সত্য। আর আল্লাহ তাআলা ১৪০০ বছর আগে ঘোষণা করেছেন তিনি সত্যকে প্রতিষ্ঠা করবেন এবং তিনি সত্যকে প্রতিষ্ঠা করবেন আর মিথ্যা ধ্বংস হবে। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।